বায়ার্ন মিউনিখের মধ্যমাঠের অন্যতম ভরসা জামাল মুসিয়ালা গুরুতরভাবে চোট পেয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। শনিবার রাতে যুক্তরাষ্ট্রে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান এই 22 বছর বয়সী জার্মান তারকা। ঘটনাটি ঘটে যখন বায়ার্নের একটি আক্রমণ রুখতে গিয়ে পিএসজি গোলরক্ষক দোনারুমার সঙ্গে সংঘর্ষে জড়ান মুসিয়ালা। রিভিউতে দেখা যায় সংঘর্ষের পর তার গোড়ালিতে মারাত্মক বাঁক ধরে, যা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন অনেক খেলোয়াড়। এমনকি দূর থেকে দৃশ্যটি দেখেই আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন দোনারুমা। কিছুক্ষণ পরেই কেঁদে ফেলেন এই ইতালিয়ান গোলরক্ষক। সতীর্থরা তখন এসে তাকে সান্ত্বনা দেন। শুধু ডোনারুমাই নয়, মুসিয়ালার চোট দেখে পিএসজি ও বায়ার্ন উভয় দলের অনেক খেলোয়াড়ই ভয় পেয়ে বসেন। মাঠে দ্রুত ছুটে আসেন চিকিৎসকরা। রেফারি অ্যান্থনি টেইলর প্রথমার্ধ শেষের বাঁশি বাজিয়ে দেন কিছুটা আগে ভাগেই, যেন মুসিয়ালার প্রাথমিক চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। পরবর্তীতে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এই ম্যাচে মুসিয়ালা ফিরেছিলেন পুরনো চোট কাটিয়ে। গত মৌসুমের শেষ দিকে পেশি মারাত্মকভাবে ছিঁড়ে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি। সেই পুরনো ইনজুরির ছায়া কাটিয়ে ফিরেই আবার এমন চোট নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ শিবিরে। দ্বিতীয়ার্ধে মুসিয়ালার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন জিনাব্রি। বায়ার্ন মিউনিখ এবং জার্মান জাতীয় দলের জন্য এই চোট বড় ধাক্কা, কারণ মুসিয়ালা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিবেচিত, যাকে বিকল্প হিসেবে সরাসরি প্রতিস্থাপন করা মোটেই সহজ নয়। এখন অপেক্ষা শুধু মেডিকেল রিপোর্টের। এই ইনজুরি কতটা গুরুতর এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে মুসিয়ালাকে, তার উপরে নির্ভর করছে বায়ার্নের ভবিষ্যৎ পরিকল্পনা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।